এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে যুবসাথীর অ্যাপ্লাইটা করবেন। তো প্রথমে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে apas.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, দিলেই আপনারা করতে পারবেন এই প্রসেসটা। আর না হলে আমি ভিডিও ডেসক্রিপশানেও এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আপনারা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবেন। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন এবং এখানে যে লেখা আছে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এবারে এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং এখানে যেটা সলভ করতে বলছে সেটা সলভ করে এখানে লিখে দিবেন এবং তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এখানে আবার ওকেতে ক্লিক করবেন। এবারে এই নম্বরে যে ওটিপিটা গেছে ওই ওটিপিটা এখানটায় দিয়ে দিবেন। ওটিপিটা এখানে দিয়ে দেওয়ার পরে ভেরিফাই পিনে ক্লিক করবেন। দিয়ে এবারে চলে এসছে এখানে সকল কিছু এবারে আপনারা পুট করে দিবেন। এখানে প্রথমে চলে এসছে আধার কার্ডের নম্বর, তারপরে এখানে আপনার ফার্স্ট নেম, আপনার যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম, তারপরে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ইমেল আইডি এবং আপনারা এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখান থেকে আপনাদের এজটা সিলেক্ট করে নেবেন। ক্যালেন্ডার বেরোবে, ক্যালেন্ডার থেকে বা এমনিও লেখা যায়। এবং এখান থেকে আপনার ফাদার নেম, মাদার নেম এবং আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের স্ত্রীর নাম কিংবা স্বামীর নাম লিখতে পারেন এবং আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা আপনাদের ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে পারছেন এবং এখান থেকে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিবেন। হাউস নাম্বার, ভিলেজ বা টাউন বা সিটি, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস এবং আপনারা ব্লকে না মিউনিসিপ্যালিটিতে থাকেন সেটা সিলেক্ট করবেন। যদি ব্লকে থাকেন তো ব্লকটা এখান থেকে কত নম্বর বা কী সেটা সিলেক্ট করবেন, বা মিউনিসিপ্যালিটি হলে সেটা সিলেক্ট করতে পারছেন। তারপর এখান থেকে পুলিশ স্টেশন এবং এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বরটা সিলেক্ট করে নেবেন এবং এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে এবং এখান থেকে আপনারা আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন এবং তারপরে এখানে আপনাদের বোর্ডটা সিলেক্ট করে নেবেন মাধ্যমিকের। এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দিবেন, রোল এবং এখানে নম্বরটা দিয়ে দিবেন এবং আপনারা মাধ্যমিকটা কত সালে পাস করেছেন এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনারা আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশানটা দিয়ে দিবেন এবং এখানে আপনারা এখন বর্তমানে কী করেন সেটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের নম্বর এবং ব্যাংকের আইএফসি কোডটা দিয়ে দিবেন। এবারে আপনারা এখানে ইয়েস নোতে উত্তর দিতে পারেন। আপনারা যদি রাজ্য সরকারের থেকে স্কলারশিপ ছাড়া যদি আর কিছু পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে সেটা লিখতে পারেন। ইয়েস করলে এখানে আরও একটা অপশান বেরোবে, আর না হলে নই থাকুক, কোনো অসুবিধা নেই। এখানে সকল কিছু আপনারা পূরণ করার পরে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। এখন ওয়েবসাইটটা অনেকটাই স্মুথ হয়ে গেছে, তো এখন আপনারা খুব সহজেই বাড়িতে বসে করতে পারবেন। এবার দেখে নিন এখানে এমনভাবে এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে আপলোড করতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ধরুন এখানে প্রথমে আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। এখান থেকে আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করলেন এবং এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং এখানে যে মিডিয়া পিকচার আছে এখানে ক্লিক করে এখানে এটা দিয়ে দিবেন এবং এখানে সেভ ফাইলে ক্লিক করবেন। এমন করে প্রত্যেকটা করবেন। তারপর আবারও ধরুন মাধ্যমিকের মার্কশিট, আবারও চুজ ফাইল দিয়ে আবারও এখানে মিডিয়া পিকচারে ক্লিক করবেন, দিয়ে আবার এখানে সেভ ফাইলে ক্লিক করবেন। এরকম করে প্রত্যেকটা করবেন। এখানে আপনাদেরকে সবগুলো দিতে হবে। কেবল কারো যদি কাস্ট সার্টিফিকেট না থাকে, কেউ যদি জেনারেল কাস্ট থেকে বিলং করেন, একমাত্র ওই কাস্ট সার্টিফিকেটটা এখানে বাদ থাকবে, নাহলে সকল কিছু এখানে দেখুন কম্পালসারি আছে। এখানে কেবল এটাতে স্টার মার্ক নেই। এমন করে সব কিছু দিয়ে দিবেন। এখানে প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এরকম ইন্টারফেসটা চলে আসে এবং এখানে সব কিছু হয়ে যাওয়ার পর রেডি টু সাবমিটে ক্লিক করবেন। দিলে এখানে 3 নম্বর পেজটা চলে আসবে। এখানে সেলফ ডিক্লারেশন এখানে ক্লিক করবেন এবং এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। দিলে এখানে আবার ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা চলে এসছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ইওর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে এখানে এবং এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন। এই দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এরকমভাবেই হয়, দেখে নিন।
আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এই ভিডিওর মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিব, যেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনারা এইসব ফটো বা পিডিএফগুলোকে কেমনভাবে করবেন, যাতে আপনাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বাড়িতে বসেই আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।